মুসনাদে আহমদের হাদিস, সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, কোথায় আপনাকে কিয়ামতের ময়দানে তালাশ করব গো নবী? কোথায় আপনাকে আমরা খুঁজে পাবো? এত শত মানুষ, আদম নবীর উম্মত, নূহ নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, এত সকল নবীদের উম্মতদের মধ্যে আমাদেরকে আপনি কোথায় পাবেন? আমরা আপনাকে কোথায় পাবো? হুজুর বলল, সাহাবীরা, তোমাদেরকে আমি প্রশ্নের এখনই আউট করে দিতেছি, তোমাদেরকে এখনই আমি খোলসা করে দিতেছি। কিয়ামতের ময়দানে আমারে কোথাও যদি পাওয়া না যায়, আমারে তিনটা জায়গায় পাইবা। কোথায় পাইবা গো নবী? এক নম্বর জায়গায় তোমরা আমারে কোথাও যদি খুঁজিয়া না পাও, তোমরা আমারে ফুলসিরাতের কিনারায় পাইবা। হুজুর ফুলসিরাতে কি করবেন? বলে আমার উম্মত ফুলসিরাত পাড়ি দিতে গিয়া অনেকে কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। আমি রহমতের নবী রহমতের হাত বাড়ায়া দিয়া আমার ওই উম্মত গুলারে ফুলসিরাত পার করাইয়া দেব। সুবহানাল্লাহ। ফুলসিরাতে না পাইলে কোথায় পাবো? বলে কোথাও না পাইলে আমারে তোমরা মিজানের পাল্লায় পাইবা। আল্লাহু আকবার। আমার উম্মতের বদি এবং ওজন দিবে, আমি তাকায়া তাকায়া দেখবো, তাকায়া তাকায়া দেখবো। সুবহানাল্লাহ। আমি তাকায়া দেখবো কার নেকের পাল্লা হালকা হয়, বদির পাল্লা ভারী হয়। যার বদির পাল্লা ভারী হবে, আমি রহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে শাফাআত করিয়া তার জন্য জান্নাতের ব্যবস্থা করব। মিজানের পাল্লায় যদি না পাই কোথায় পাবো? বলে হাউজে কাউসারের কিনারায় পাইবা। সেখানে কি করবেন? বলে আমার উম্মত পিপাসার্থ হয়ে যাবে, পিপাসার্থ হয়ে যাবে। আমার উম্মত তৃষ্ণা মিটাবার জন্য, পানির তৃষ্ণা মিটাবার জন্য আমি নিজের হাতে হাউজে কাউসার থেকে পানি নিয়া আমার উম্মতরে নিজের হাতে পান করাবো। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে রাহমাতুল লিল আলামিন এতটা পাওয়ারে থাকবেন। বন্ধুরে, সাহাবায়ে কেরাম হুজুরের মর্যাদা শুনতে লাগলেন। হুজুরের পরে বললেন, লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখরা ওয়া ফাতিহুল জিনানি বিয়াদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখরা ওয়া আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখরা ওয়া আনা খাফিদু খতিবুহুম ইযা ওয়াফাদু আও আনসিতু। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বললেন, আল্লাহ तमाम জান্নাত গুলা তালা লাগায়া দিবেন। তালা লাগায়া চাবিগুলার একত্রিত বানায়া একটা গাট্টি বানায়া আমি হুজুরের কদমে হাতিয়া করে দিয়ে বলবেন, হুজুর গো, হুজুর গো, সমস্ত নবীদের জান্নাতের চাবি, সমস্ত নবীদের উম্মতদের জান্নাতের চাবি তো মালিক আমারে কেন দিলেন? যতক্ষণ না আপনি জান্নাতে যাবেন ততক্ষণ পর্যন্ত এই জান্নাতের তালা খুলবে না। আল্লাহু আকবার। যতক্ষণ না আপনি জান্নাতে যাবেন ততক্ষণ পর্যন্ত এই জান্নাতের তালা খোলা যাবে না। সুবহানাল্লাহ বলেন। হুজুর বলেন আর মর্যাদা শুনবেনি বলে কি? ওই আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রশংসার পতাকা আমি হুজুরের হাতে দিবেন। সাহাবায়ে কেরাম শর্মিন্দা হয়ে গেলেন, লজ্জিত হয়ে গেলেন। তারা বলতে লাগলেন, না না না, যদি আলোচনা করতে হয় মুস্তাফার আলোচনা করব, মুস্তাফার আলোচনার উপরে আর কারো আলোচনা প্রাধান্য হতে পারে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? জিক্রে মুস্তাফার আলোচনা আগে। এই জন্যই সাহাবায়ে কেরামের একটা আলোচনা ইমাম হাকিম মুস্তাদরাক আলা সহিহাইন তৃতীয় খণ্ডের বরাত, ইমাম তাবারানী মুআজামুল কাবীরের মধ্যে আনলেন, আবু বকর বাইহাকী দালাইলুন নবুওয়াত পঞ্চম খণ্ডে বর্ণনা করলেন। সাহাবায়ে কেরাম মজলিস বানালেন, এর মাহফিল বানাইছে। মাহফিল বানায়া সবাই শুনতেছে, একজন ওয়াজ করতেছে। কি করতেছে? ওয়াজ। হুজুর আসলেন, আয়েশা বললেন, মা আজলাসাকুম, কিসের মাহফিল বানাইলা? কি এরকম আলোচনা চলতেছে? কি আলোচনা চলতেছে? বিষয় কি? আলোচনার বিষয়বস্তু কি? হুজুর সাহাবায়ে কেরাম বলল, হুজুর কোনো বিষয় না, নামাজ নিয়ে আলোচনা করি নাই, কোরআন তেলাওয়াত নিয়ে আলোচনা করি নাই, অন্য কোনো বন্দেগী নিয়ে আলোচনায় বসি নাই, তো কি বিষয় নিয়ে বসলা? তারা বলল, আহমাদুল্লাহ জাল্লা ওয়া আলা লিআন্নাহু মান্না আলাইনা বিকা। হুজুর গো,
আল্লাহ তাআলা আপনাকে পাঠায় আমাদের উপর দয়া করেছে, রহমত করেছে, আমাদেরকে করুণা ভিক্ষা দিয়েছে, আমাদের উপর দয়া করেছে। এত বড় দয়ার বান্দা আল্লাহর পক্ষ থেকে আপনি নবী, এইটার শুকরিয়া আদায় করার জন্য আমরা মাহফিল বানাইলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আপনাকে পাঠায় আমাদের উপর দয়া করেছে, এই দয়ার শুকরিয়ার জন্য এই মসজিদ আমরা বানাইলাম, মাহফিল বানাইলাম। রাসূল বলল, আসলে কি তোমরা এই কারণে বসছো? বলে জি এই কারণেই বসছি। আসলে কি এই কারণে বসলাম? বলে জি এই কারণেই বসছি। তিনবার হুজুর জিজ্ঞাসাবাদ করলেন, তিনবার জিজ্ঞাসার পরে হুজুর বললেন, ও যাবে মনে কষ্ট নিও না, ব্যথা পেও না। তিনবার জিজ্ঞাসা করেছি, তোমরা মনে মনে ভেবেছো আমি মনে হয় তোমাদেরকে মিথ্যাচার করেছি। না না না, তিনবার জিজ্ঞাসাবাদ করার কারণ তোমার এই মজলিস নিয়া, তোমাদের এই মাহফিল নিয়া আমার আল্লাহ আসমানে ফেরেশতাদের নিয়ে গর্ব করেছে। আমি চিন্তা করলাম, কি এমন মসজিদ বানাইলা যে মসজিদের ব্যাপারে আল্লাহ প্রশংসা করেছে। ও বন্ধুরে, যে মসজিদে রাহমাতুল লিল আলামিনের আলোচনা হয়, ওই মসজিদ নিয়ে আমার আল্লাহ গর্ব করে। এইবার জবান থাকলে বলে, আমাদের এই মাহফিলে আমরা রাসূলুল্লাহর আলোচনা করি, এই মাহফিল নিয়া, এই আলোচনা নিয়া, এই মসজিদ নিয়া আমার আল্লাহ গর্ব করতে পারে কি পারে না? রাসূলুল্লাহর হাদিস, যে মজলিসে রাসূলুল্লাহর আলোচনা হয়, ওই মজলিস নিয়ে আল্লাহ নিজে প্রশংসা করে। এই মজলিসে রাসূলুল্লাহর আলোচনা হয়, এই মজলিসটা নিয়েও আমার আল্লাহ আসমানে আমাদের প্রশংসা করে। সুবহানাল্লাহ বলেন।